হচ্ছে 14ই আগস্ট। রাত পোহালেই কিন্তু 15ই আগস্ট, অর্থাৎ আমাদের স্বাধীনতার দিন। স্বাধীনতা, যেখানে আমাদের মেয়েদের কোনো স্বাধীনতা বলতে কিছুই নেই। আজ 14ই আগস্ট যে আন্দোলনটা শুরু হয়েছে, এই আন্দোলন কিন্তু থামার নয়। সেইখানে আমি তো যোগদান করছি। তোমরা কে কে যোগদান করেছো অবশ্যই জানিও। হ্যালো বন্ধুরা, আমি রূপা। শুরু করছি আজকের ব্লগটা জানি না একটু অন্যরকম হতে পারে হয়তো। তো এখনও আমি কিছু জানি না, বাড়ি থেকেই ব্লগটা আপাতত শুরু করছি। তবে এখন বেরিয়ে পড়ছি, যাচ্ছি হচ্ছে কল্যাণীতে নার্সিংহোমে যাওয়ার কারণ হচ্ছে আমার এক বান্ধবী, তারই আজকে ওটি হবে। তো সেই জন্য আমরা যাচ্ছি ওর সঙ্গে দেখা করতে। কাঁচরাপাড়া থেকে ট্রেন ধরে চলে যাব কল্যাণী থেকে যাব জয়মালায়। সেইখানে হয়ে বাড়ি ফিরে তারপর কিন্তু আজকের প্রতিবাদ মিছিল বলো কিংবা আন্দোলন, সেইখানেই যোগদান করব। ভাবতেও কি অবাক লাগে, তাই না? আমরা মেয়েরা কোথাওই কিন্তু সুরক্ষিত নেই, এমনকি মায়ের গর্ভেও কিন্তু না। মায়ের গর্ভে সুরক্ষিত না এই কারণেই বললাম, অনেকে যদি জানতে পারে, এখন হয়তো হয় না, কিন্তু আগে অতীতে হয়ে এসেছে যে যদি জানতে পেরেছে মায়ের গর্ভে মেয়ে সন্তান রয়েছে, কন্যা সন্তান রয়েছে, তাদেরকে কিন্তু অ্যাবর্শন করে মেরে ফেলা হয়েছে। একটা মেয়ে যখন বড় হচ্ছে, পড়াশোনা করছে, পথে ঘাটে রাস্তায় কোনো জায়গাতেই কিন্তু মেয়েরা সুরক্ষিত নয়। একটা মেয়ে পড়াশোনা করে কষ্ট করে চাকরি করতে যাবে, সেইখানে গিয়েও সে সুরক্ষিত নয়। ঠিক আছে, চাকরির কথা নয় বাদ দিলাম, একটা মেয়ে যখন বিয়ের পরে সংসার করতে যাবে, সেইখানেও কিন্তু সুরক্ষিত নয়। কদিন বাদেই খবর আসবে মা বাবার কাছে, তোমার মেয়ে মৃত কিংবা সুইসাইড করেছে। তার কারণ হচ্ছে বাবার বাড়ি থেকে পণ আনা হয়নি। পণের জন্য কিন্তু একটা মেয়েকে বিয়ের পরেও তার শ্বশুরবাড়িতে প্রতিনিয়ত অত্যাচারিত হতে হচ্ছে, মৃত্যুর মুখেও কিন্তু ঢলে পড়তে হচ্ছে। আমরা মেয়েরা তাহলে কোথায় সুরক্ষিত বলতে পারো তোমরা বন্ধুরা? আজ কিন্তু এরই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমি কিন্তু কোনো পলিটিক্যাল ইস্যু বা পার্সোনালি কাউকে আঘাত করতে আসিনি, কিংবা আমার কথায় যদি কারো আঘাত লেগে থাকে তাহলে ক্ষমা প্রার্থী। আমি একটা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়ানোর জন্যই কিন্তু এই আন্দোলনে যোগদান করেছি। আশা করি আমার যারা বন্ধুরা আছো কিংবা চেনা পরিচিতরা আছো, তোমরা সবাই কিন্তু এই একই আন্দোলনে 14ই আগস্ট যোগদান করেছো। আমাদের কিন্তু একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। যেই মেয়েটা মারা গেছে কিংবা বাবা মায়ের কোল শূন্য হয়েছে, তারা যেন সঠিক বিচার পায়, এটাই কিন্তু আমাদের দাবি। আর যেন ওই মেয়েটার মতো কোনো মেয়েকে অত্যাচারিত বা ধর্ষণ না হতে হয়। আমাদের এখানে রাত দখলের লড়াই শুরু হয়েছিল 14ই আগস্ট রাত 9টা পর্যন্ত। আমি চেষ্টা করেছিলাম যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত যোগদান করতে পারি, আর কিন্তু সেটা করেওছি। এখানে হাজারো মহিলা, গুণে কিন্তু শেষ করা যাবে না, এতটাই মানুষ এইখানে যোগদান করেছিল। আমরা কিন্তু ভাবতেও পারি না যেসব মহিলারা হয়তো ঘর থেকে বেরোয় না, বয়স্ক মানুষ, এমনকি ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু এই আন্দোলনে যোগদান করেছে। যাদবপুরে, কল্যাণীতে, শ্যামনগরে, ওটা ওইদিকে হচ্ছে।
আর মৃত্যুতে মন্ত্রী কে সামলায় তার চকচকে খাওয়া দেখছো না হামলায় যাসনে ও হামলায় যাসনে। 14ই আগস্ট, তার পরের দিন কিন্তু 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো এইখানে কিন্তু রাত 12টার পরে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি জাতীয় সঙ্গীতের মাধ্যমেই আমাদের স্বাধীনতা দিবসের সূচনা করব। আজ আমাদের দেশের 78তম বর্ষ স্বাধীনতা, কিন্তু আদৌ কি আমরা স্বাধীন হতে পেরেছি? এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধিত রঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাঘে, গারে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক, জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আমাদের কর্মসূচি কিন্তু প্রায় শেষের মুখে। নানা রকম চ্যানেলের টিভি রিপোর্টাররাও তো কিন্তু এসছিল কভার করার জন্য। তো এখানে এই দিদি নিজের মতামত জানাচ্ছে, আর এরপরেই কিন্তু রাত 1:30 থেকে 2টোর মধ্যে আমাদের এই কর্মসূচি শেষ হয়েছে। সবাই প্লিজ ভিডিওর মাধ্যমে মতামত জানাবেন।